আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব আপনাদের বাসা বাড়িতে যদি নারকেল গাছ থেকে থাকে সেগুলোতে কিভাবে অধিক পরিমাণ ফলন আনবেন বা ফুল ফল ঝরে পড়া কিভাবে রোধ করবেন সেই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদের ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ভাই বোন বন্ধুদের ভিডিওটা শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ হয়তো ভিডিও দেখে উপকৃত হবেন। তা আপনাদের বাসা বাড়িতে যে নারকেল গাছগুলো আছে সেগুলোতে অধিকাংশ লাগানোর পরেই ভাবেন যে আপনাদের আর কোনো কাজ কাম নাই, আপনাদের কাজ কাম শেষ, এখন গাছে ফল হবে, আপনারা ফল ছিঁড়বেন, খাবেন, বাজারে বিক্রি করবেন। কিন্তু দিন শেষে যখন দেখা যায় যে আসলে নারকেল গাছে নারকেল হচ্ছে না, তখনই আসলে একটা দোষ দেন। দোষটা হচ্ছে কি যে আসলে এটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল টাওয়ারের জন্য আসলে গাছে নারকেল হচ্ছে না। আসলে বিষয়টা তেমন না। আমি যদি খাবার আমি না পাই তাহলে আমি ফল দিব কেমনে, বিষয়টা হচ্ছে সেরকম। তো নারকেল গাছের গোড়ায় যে পরিমাণ শক্তি থাকা দরকার বা যে পরিমাণ পুষ্টি থাকা দরকার, আমরা যদি সেগুলো সরবরাহ না করি বা সেগুলো যদি না দিই তাহলে কিন্তু নারকেল গাছে নারকেল হবে না। তো আমি আজকে ভিডিওর মাধ্যমে যে বিষয়টা দেখাচ্ছি, আপনারা আপনাদের বাসা বাড়িতে যে নারকেল গাছগুলো আছে এগুলো কাছ থেকে 2 ফিট বা 3 ফিট দূরে এরকম গোল রিং আকারে একটা রাউন্ড করে গর্ত করে নেবেন। সেটা এক ফুট হতে পারে বা তার কম হলেও সমস্যা নেই, তবে 1 ফুট দেওয়ার চেষ্টা করুন। দিয়ে দেওয়ার পর আপনারা যে সারগুলো দিবেন আমি সেগুলো আপনাদের বলে দিচ্ছি। আপনার কাছে পটাশ সার দিবেন 1 কেজি, ফসফেট দিবেন 2 কেজি, ইউরিয়া সার দিবেন 1 কেজি, 2 কেজি হচ্ছে খৈল, আর এটার সাথে আপনারা হিউমিক বা জৈব সার দিতে পারেন। ঠিক আছে। আর সব থেকে বেশি ভালো কার্যকারিতা বা প্রাকৃতিক জৈব হিউমিক যেটা, সেটা হচ্ছে আপনাদের পচা কাদা। ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন আমরা গাছের গোড়াতে পচা কাদা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা বাজার থেকে যে হিউমিকটা কিনবেন বা যে জৈব সারটা কিনবেন সেটার তুলনায় যদি এরকম পচা কাদা দিয়ে দিতে পারেন তো ইনশাল্লাহ আমি পর্যাপ্ত পরিমাণ ফলন পাইছি। বা আমি যে গাছটাতে দেখতে পাচ্ছেন এই গাছটা বয়স প্রায় 13-14 বছর, তো এই গাছটাতে অলরেডি এখনো পর্যন্ত কোনো ফুল ফল আসেনি বিগত 2 মাস আগেও। কিন্তু আমি যখন ব্যবসার শুরুতে আমি গাছের যত্ন নিই, তো তখন সার দেওয়ার পরে এখন পর্যন্ত দেখতেছি গাছে প্রায় 8টা-10টা নারকেল কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ চলে আসছে। তো আমি যেভাবে যত্ন নিচ্ছি বা যেভাবে পরিচর্যা করছি সেই বিষয়টাই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের উপকৃত হয় বা আপনাদের গাছেও নারকেল ধরে। তো এখানে আর একটা বিষয় কথা বলি, আপনারা নারকেল গাছে বছরে 2 বার সার দিবেন। এক হচ্ছে বৃষ্টির শুরুতে, আর যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন বৃষ্টির শেষে। তো আমরা প্রথমে যে সারগুলোর কথা বললাম এগুলোর সাথে আপনি আর একটা জিনিস করতে পারবেন। নারকেল গাছে আপনার থিয়াবিট বা ফ্লোরা, আগে থিয়াবিট স্প্রে করে দিবেন, তার 2 দিন বা 3 দিন পরে যে ফ্লোরা যে হরমোনটা পাওয়া যায় আর কি, ওইটা আপনি নারকেল গাছে স্প্রে করতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নারকেল গাছে মুসির সংখ্যা বা কাদির সংখ্যা বৃদ্ধি হবে বা নারকেলের ফলনটাও বেশ একটা ভালো হবে। যে সারগুলো দেখলেন ওইগুলো সম্পূর্ণ গাছের গোড়াতে সুন্দর মতো করে দিয়ে দেওয়ার পর আমরা যে পচা কাদার কথা বললাম ওই পচা কাদাটা এনে সুন্দর মতো করে আর কি দিয়ে দিচ্ছিলাম। এই পচা কাদাটা দিলে আসলে যে পরিমাণ, আর এটার সাথে আপনারা আর একটা জিনিস দিবেন, সেটা হচ্ছে গোবর সার। প্রত্যেকটা গাছের জন্য আপনারা 20 কেজি গোবর সার দিয়ে দিবেন। তো আমি 2 মাস আগে দিয়েছিলাম সার, এই জন্য এখন আর গোবর সারটা ব্যবহার করতেছি না। তো আপনারা অবশ্যই গোবর সারটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের গাছের যে জৈব সার এটা চাহিদা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে গাছের থেকে ভালো একটা ফলন আপনারা ইনশাল্লাহ অবশ্যই পাবেন। তো এইভাবে সার দিয়ে দেওয়ার পরে আপনারা কাদা মাটি বা এমনি মাটি দিয়ে ঢেকে দিবেন, তবে বেশি ভালো হয় কাদা মাটি দিয়ে ঢেকে দিতে পারলে। তারপর আপনারা 2-3 দিন গাছের গোড়ায় পানি দিয়ে এইভাবে ভিজা রাখবেন, যাতে যে সারটা দিচ্ছেন ওই সারটা গলে গাছে যেন সঠিক মতো পুষ্টিটা সংগ্রহ করতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।